আর দুই মেদিনীপুর নিয়ে কৌশলী তৃণমূল কংগ্রেস। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। কি কৌশল, দুই মেদিনীপুর নিয়ে কি ভাবনা তৃণমূল কংগ্রেসের? তৃণমূলের যেটা সিদ্ধান্ত হয়েছিল সেটা থেকে 2.5 বছর কোনো পুরসভার পুরপ্রধান তাকে বিরুদ্ধে অনাস্থা এনে সরানো যাবে না। কাফি পুরসভার ক্ষেত্রে দেখতে পাওয়া গেল যে অনাস্থা আনা হচ্ছে এবং সেখানে পুরপ্রধানের বিরুদ্ধে কাউন্সিলররা তারা সেই অনাস্থা জমা দিয়েছেন এবং এক্ষেত্রে দলের তরফ থেকে বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু দেখতে পাওয়া গেল যে পশ্চিম মেদিনীপুর পুরসভার ক্ষেত্রে সেখানেও চেয়ারম্যানের বিরুদ্ধে সেখানকার যারা কাউন্সিলররা ছিলেন তারা বিক্ষোভ করছিলেন, তারা তাদের অনাস্থার কথা জানিয়েছিলেন। যদিও মেদিনীপুর পুরসভার ক্ষেত্রে ধীরে চলো নীতি বজায় রাখতে হচ্ছে তৃণমূল এবং সেখানে কড়া বার্তা পাঠানো হয়েছে যে দল যাকে চেয়ারম্যান করেছিল, দল যাকে দায়িত্ব দিয়েছিল তার ক্ষেত্রে সিদ্ধান্ত মেনে চলতে হবে। অর্থাৎ দুই মেদিনীপুরের দুই পুরসভা নিয়ে কৌশলে সিদ্ধান্ত নিতে হচ্ছে তৃণমূল। যদিও তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে যে কাঁথি নিয়ে ভীষণ রকম ভাবে তৃণমূল কংগ্রেস প্রত্যেক কটা দিক বিচার করছে এবং লোকসভার ক্ষেত্রে কাঁথি কিন্তু গুরুত্বপূর্ণ একটি জায়গাকে দাঁড়িয়ে তাই অধিকারী পরিবারের সঙ্গে সংসদ রয়েছে এমন কাউকে দল রাখতে চাইছে না, তাই তার ক্ষেত্রে বিশেষ অনুমোদন। মেদিনীপুরের ক্ষেত্রে কড়া বার্তা পাঠিয়ে ধীরে চলো নীতি নিয়ে দলের তরফের কি বার্তা, সেই বার্তা তৃণমূলের ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বেশ, ধন্যবাদ।